দূরে আছি। মালিক রে, তুমি তো এমন এক দুনিয়াতে পাঠিয়েছো যেখানে আসার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখানে কেউ নাই যে বলতে পারবে হুজুর আমি আগামী কাল পর্যন্ত বাঁচবো, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো। এমন কেউ নাই যারা বলতে পারবে হুজুর আমি আর এক সপ্তাহ আছি, এক মাস আছি। এমন কোন বাপের বেটা কি এখানে আছে? আছে আছে আছে। কারো কপালে কি মেয়াদ লেখা আছে? আসেনি। কিন্তু দোকানে গেলে ফাউরুটি কেনার আগে আমরা মেয়াদ চেক করি, ঠিক কিনা? চিপসের প্যাকেট কেনার আগে ডেট চেক করি, ভাই ডেট আসেনি, মেয়াদ আসেনি। চাইলের বস্তা, দুধের প্যাকেট, চায়ের প্যাকেট, চিনির প্যাকেট কেনার আগে, তেলের প্যাকেট কেনার আগে বারবার বলি বাইরে ভাই মেয়াদ আসেনি। তো মেয়াদ কে জিজ্ঞাসা করতেছে যার নিজের মেয়াদ নাই, ঠিক কিনা? আমরা মেয়াদ চেক করি কিন্তু আমাদের মেয়াদ নাই। আপনি জানেন না কবে আপনি মৃত্যুবরণ করবেন, কবে আপনি চলে যাবেন আপনি জানেন না। তারপর আপনার সকাল যায় গোনাতে, দুপুর যায় গোনাতে, আসর যায় গোনাতে, মাগরিব যায় গোনাতে, রাত চলে যায় আল্লাহর নাফরমানিতে। মনে রাখবেন আল্লাহ বলে তোকে আমি একবার, দুইবার, 10 বার, 20 বার, 100 বার, 1000 বার তোকে সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ যদি কাজে লাগাতে না পারিস কবর তোর অন্ধকার হবে, হাসর তোর আযাব হবে, তোর স্থান হয়ে যাবে জাহান্নামে জাহান্নামে। এই জন্য সময় থাকতে আউলিয়া কেরামের পথ মত আদর্শ অনুসরণ করে আমরা সকলে রবের দরবারে তওবা করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? আউলিয়া কেরামের প্রথম শিক্ষা কি? আওয়াজে বলি না, প্রথম শিক্ষা কি? তওবা। তওবা করো জবান দিয়ে, তওবাতুন নসুহা করো। কত শবে বরাত পাইলেন, কত শবে মেরাজ পাইলেন, লাইলাতুল কদর পাইলেন, রমজান পাইলেন, নিজেকে নিজে আল্লাহর দরবারে মাফ করে দিতে পারলেন না। আপনার মতো হতভাগার কেউ না, দুনিয়ার কেউ আপনাকে সুযোগ দিবে না, দুনিয়ার কোন নেতা আপনাকে সুযোগ দিবে না। একবার অন্যায় করেছেন, দুইবার অন্যায় করেছেন, সুযোগ পাবেন না, শাস্তি দিবে। একজনকে খুন করেছেন, সাথে সাথে আপনাকে পুলিশ গ্রেফতার করে আদালতে তুলবে, ঠিক কি না? জজ সাহেব রায় দিবে ফাঁসি, যাবজ্জীবন, আছে না নেই? আল্লাহর দরবারে আপনি কত নাফরমানি করছেন। আল্লাহ বলে বান্দা পাঠাইলাম আমি, খাওয়াই আমি, রিজিক দিলাম আমি, দিন দিলাম আমি, রাত দিলাম আমি, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সময় আমি আল্লাহ দিলাম। নাফরমানি করছো আমি আল্লাহ। মনে রাখবে তোমার জাররা জাররা হিসাব আমি আল্লাহ হাসরের মাঠে নিবই নিব, ঠিক কি না? তো কিসের আশায় আছেন? খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে মেসেজ দিয়েছে, কালিমা পড়ো আল্লাহর, মুসলমান হওয়ার পর ইমান মজবুত করো, ইমান মজবুত করে নবীর আদর্শ মোতাবেক চলো, নবীর আদর্শ মোতাবেক চলে নিজের পরিবারকে নবীর আদর্শ দিয়ে সাজাও, সমাজকে সাজাও, এলাকাকে সাজাও। দুনিয়াতে একটা মিশন মাথায় সেটআপ করো, সেটা হচ্ছে কবর প্রস্তুত করো। সুবহানাল্লাহ। তো কবর প্রস্তুত কাদের জন্য হবে? যারা গুনাহ করার পরে তওবা করে। ওই তওবা, যেই তওবা করার পরে আপনি আর সেই গুনাহতে যাবেন না। অনেকে সুদ খায়, আবার শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে পরের দিন থেকে আবার সুদ খায়, ঠিক কি না? অনেকে হারাম খায়, অনেকে অন্যের হক মেরে খাইছে, তওবা করে কিন্তু হক ফেরত দেয় না। আল্লাহ কি কবুল করবে? সারাদিন তওবা করেন, পরের দিন যদি গীবত করেন কাজ হবে? এজন্য গরিবী নওয়াজ বলেছে দুইটা জিনিস রাসূল পাক বলেছে হেফাজত করতে, আর গরিবী নওয়াজ বলেছে অন্তরকে হেফাজত করো। আমি গরিবী নওয়াজ নবীর দরবারে সুপারিশ করব, নবী তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে হবে। আমাদের সকল কিছু বরবাদ করে দিচ্ছে এই নফস। এখানে একটা আমাদের কি আছে, লতিফে কলব, যেখানে আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব আছে, যেটা আপনার সারা শরীর মাথাকে পরিচালিত করে। ওই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়ে শয়তান বাসা বেঁধেছে। শয়তানের বাসা কোথায়? কলবে। কলবের মধ্যে শয়তান আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা নিছে। মালিক আমাকে কাফের বানিয়েছো, আমাকে ইবলিশ করেছো। একটা জিনিস চায় শয়তান, কি চাস? আমি তো কাউরে হতাশ করি না। মালিক আমি তোমার বান্দাদের রগে রগে শিরায় শিরায় যেন আমি চলাফেরা করতে পারি, তোমার বান্দাদের এই নফসের মধ্যে কলবের মধ্যে যেন আমি বসতে পারি, সেই সুযোগটা দাও। আল্লাহ বলে সুযোগ দিলাম, তবে তাদের কলবে তুই বসতে পারবি না যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের সাথে শয়তান পারবে, আর যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে না তাদের এখানে শয়তান, এখানে শয়তান, এখানে শয়তান, এখানে শয়তান, এখানে শয়তান। মনে রাখবেন গরিবে নওয়াজকে সবাই ভালোবাসে, তবে গরিবে নওয়াজের চেয়ে
আদর্শ, সেটাকেও ভালোবাসতে হবে, ঠিক কিনা? তো গরিবে নামাজ কি বলছে? নামাজ ছাড়া থাকতে কথা কই না। গরিবে নামাজ, ওই গরিবে নামাজ যে গরিবে নামাজ 40 বছর এশারের নামাজের উজু দিয়ে ফজর আদায় করেছে। আরে গরিবে নামাজ, ওই গরিবে নামাজ যে গরিবে নামাজ 20 বছর মোরাকাবায় বসেছিলেন। 20 বছর বসে বসে আল্লাহর দরবারে তওবা করেছেন। গুনাহ ছিল না, তওবা করতে আল্লাহকে খুশি করার জন্য। 20 বছর বসে বসে সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়েছে, সারা দিন রোজা রেখেছে, ওই গরিবে নামাজের মাহফিল করেছেন। যেই গরিবে নামাজ জিন্দেগিতে একটা মিথ্যা বলেন, ওই গরিবে নামাজ, যেই গরিবে নামাজ আল্লাহর পক্ষ থেকে এমন ক্ষমতা পেয়েছে, হিন্দু বিধর্মী মূর্তি পূজারী অগ্নি পূজারী যার চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। 20 বছর মুরাকাবা করেছে। চিন্তা করতে লাগলেন, আমি তো একা একা মুরাকাবা করছি, আমার তো একজন পীর দরকার। সুবহানাল্লাহ বলি না? গরিব নওয়াজও কি তালাশ করতেছে? পীর তালাশ করতেছে। খুঁজতে খুঁজতে চলে গেলেন উসমান হারুনির দরবার। সুবহানাল্লাহ। গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনার অনেক সুনাম শুনেছি, আপনি তাসাউফ চর্চা করেন, আপনি বেঈমানকে ইমানদার বানান, বেআমলীকে আমলী বানান, আপনি নাকি রুহানি তাওয়াজ্জুহ দেন। আমি আপনার কাছে এসেছি একটু রুহানি তাওয়াজ্জুহ নিতে। সুবহানাল্লাহ। উসমান হারুনি, ওনার তো কাশফ খোলা। উনি বলতে লাগলেন, মাইনুদ্দিন, হুজুর আমার নাম কেমনে জানলেন? সুবহানাল্লাহ। আমি তো তোমার কিসমতে দেখতেছি তোমার কাছ থেকে সবাই তাওয়াজ্জুহ নিবে। সুবহানাল্লাহ। তোমাকে আমি কি তাওয়াজ্জুহ দিব? তোমাকে তো আল্লাহর পক্ষ থেকে নবীর উসিলায় আল্লাহ তাওয়াজ্জুহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চলে গেলেন মাইনুদ্দিন আজমিরি চিশতি, চলে গেলেন রাসূল পাকের দরবারে, চলে গেলেন খানে কাবাতে। খানে কাবা তিনি তাওয়াফ করলেন আর চিন্তা করতে লাগলেন, কখন আমি মদিনায় যাব সরকারের কদমে। সুবহানাল্লাহ। চলে গেলেন রাসূল পাকের দরবারে, জিয়ারত করলেন আর চিন্তা করতে লাগলেন, নবী নবী বলি, নবীর উপর দুরূদ শরীফ পড়ি, নবীকে মহব্বত করি, নবীর নাম মোবারক শুনে চুমু খাই, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম দেই, কিন্তু তো আমার জান, আমার প্রাণ দয়াল নবীকে তো একটা বার আমি দেখি নাই। নবী নবী করতে করতে রাসূল পাকের রওজার পাশে তিনি শুয়ে গেলেন। হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতে পেলেন, খুদ রাসূল পাক মাইনুদ্দিন চিশতির স্বপ্নে এসে বলতে লাগলো, ও মাইনুদ্দিন চিশতি, তোমার জায়গা এখানে না, চলে যাও হিন্দুস্তানে, আমি নবীর উম্মতদেরকে মুসলমান বানাই দাও। জেনে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে ডাকার মতো ডাকতে জানলে নবী দিদার দিতে পারে কি পারে? এই ক্ষমতা আমাকে আমার নবীকে দিয়েছেন কে? আওয়াজ বলে, এই ক্ষমতা আমার নবীকে দিয়েছেন কে? উসমান হারুনির দরবারে গেলেন গরিবে নওয়াজ। ও পীর উসমান হারুনি, রাসূল পাকের দরবারে গিয়েছিলা, আমাকে রাসূল পাক স্বপ্ন দেখিয়েছে আমি যেন আর এখানে না থাকি, আমি যেন হিন্দুস্তান নামক জমিনে চলে যাই। উসমান হারুনি বলতে লাগলো, আর 1 সেকেন্ডও না, 1 মিনিটও না, তুমি চলে যাও, রাসূল পাকের হুকুম পালন করো। সুবহানাল্লাহ। কার হুকুমে চলে গেলেন? দয়াল নবীর হুকুমে চলে আসলেন হিন্দুস্তানে, যেখানে ছিল অগ্নি পূজারী, মূর্তি পূজারী, যেখানে মানুষরা গরুর প্রস্রাব খাইতো, পায়খানা খাইতো, যেখানে হানাহানি মারামারি কাটাকাটি ছিল, যেখানে কোনো ধরনের আলো ছিল না, মানবতা ছিল না, মনুষ্যত্ব ছিল না, ওই হিন্দুস্তানের জমিনে এসে গরিবে নওয়াজ তার ব্যবহার দিয়ে, তার আধ্যাত্মিকতা দিয়ে, তার অলৌকিকতা দিয়ে, তার কারামত দিয়ে ভারতের জমিনে 1 লক্ষ কম 1 কোটি মুসলমান বানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি মারামারি করি, গালাগালি করে, তলোয়ার দিয়ে, মুস্কি হাসি দিয়ে? সুবহানাল্লাহ। তো ওই গরিবে নওয়াজের আশিক মারহাবা বলি না? এই গরিবে নওয়াজের শিক্ষা তাসাউফ অর্জন করো। মাজারে যাবে শুধুমাত্র উরুসের বিরিয়ানি খাওয়ার জন্য নয়, মাজারে যাইতে হবে ওলি আল্লাহর সোহবত হাসিলের জন্য। সুবহানাল্লাহ। আমরা তো এখন বুঝি না, এই জন্য অনেক বাতিল ফেরকারা আমাদেরকে মাজার পূজারি ডাকে, ঠিক কিনা? আউলিয়া কেরামের কি মিশন ছিল এটা আমরা জানি না। আমরা মনে করি গরু ফার খাওয়াইলে, গরু মারামারি লাগাই দিলে বুঝি সওয়াব হবে। না বাবা, এত সোজা। গৌসে মাইজ ভান্ডার যিনি মাজারে শুয়ে আছে, উনি এখানে শহরে ছিলেন না, উনি ওই বন জঙ্গলে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহরে রাজি করছে, ঠিক কিনা? আপনি আমি কি আসে বছরে একবার গেলাম, মুলা নিয়ে চলে আসলাম, হবে না কি? আমি মিথ্যা বলছি? আমি কি কোনো ধরনের বিরোধিতা করছি? গৌসে মাইজ ভান্ডারের শিক্ষা হচ্ছে
তোমরা আগে অন্তরকে পরিষ্কার করো, এটাকে পরিষ্কার করো। কারণ আল্লাহ মানুষের চেহারা দেখে না, আল্লাহ মানুষের কালার দেখে না। সাদাও বানাইছে আল্লাহ, কালো বানাইছে আল্লাহ, লম্বাও বানাইছে আল্লাহ, খাটো বানাইছে আল্লাহ। আল্লাহ আপনি দেখেন কি? আপনি কি বিল্ডিং দেখেন? না। আপনি কি ব্যবসা দেখেন? না। আপনি কি বাইক দেখেন, হুন্ডা দেখেন, গাড়ি দেখেন? আল্লাহ বলে না। আল্লাহ আপনি দেখেন কি? আল্লাহ বলে আমার বান্দার অন্তর আমি দেখি। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি বড় বড় বিল্ডিং উঠাইতে পারলে সফল, আমরা তো মনে করি কয়েকটা গাড়ি থাকলে সফল, আমরা তো মনে করি নামের পরে বড় বড় পদ পদবি থাকলে সফল। আল্লাহ বলে না, আমার কাছে তো সফল সে যার অন্তরে আমি আল্লাহর প্রেম, ভালোবাসা, ভয়ভীতি আছে। সুবহানাল্লাহ। আমার কাছে তো সফল সে যে কালিমা পড়ে মুসলমান হয়ে, ইমানদার হয়ে যারা মুমিন হতে পেরেছে, তারাই আমি আল্লাহর কাছে সফল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সফল হয়েছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলি না? যেই সিদ্দিক আকবর সব সময় জিহ্বাকে কামড়াতেন। আল্লাহু আকবার। জিহ্বাকে সব সময় কামড়াতেন, অনেক সময় জিহ্বা টেনে টেনে বের করে ফেলতে। ফারুক আজম বলে, ও সিদ্দিক আকবর, আপনি জিহ্বা কেন টানছেন? আপনি জিহ্বাকে কেন কামড় দিচ্ছেন? সিদ্দিক আকবর বলে, এই জিহ্বাই তো আমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে। আল্লাহু আকবার বলি না? যে সিদ্দিক আকবরকে আমার নবী সরাসরি জান্নাতি হিসেবে ঘোষণা করেছে, যে সিদ্দিক আকবর এখনো মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলের পাকের বাঁ পাশে শুয়ে আছে, ওই সিদ্দিক আকবর সবসময় টেনশনে থাকতে, তিনি যদি জিহ্বা দিয়ে কোনো কথা বের হয়ে যায়, যে কথার কারণে জাহান্নামে যেতে হয়। ও আমার হাটহাজারীর আশিক রাসূল ভাইরা, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা আমরা কত নাফরমানি জুবান দিয়ে করি, কত মিথ্যা আমরা এই জুবান দিয়ে বলি, কত গীবত আমরা এই জুবান দিয়ে বলি, কত চুগলখড়িতা, কত পরনিন্দা, কত বেফাসা কথা আমরা এই জুবান দিয়ে বলি। সুতরাং আমাদের এই খাজা গরিবে নওয়াজের মাহফিলের প্রথম শিক্ষা হচ্ছে এই জুবানকে হেফাজত করতে হবে আমার আল্লাহ রাসূলের জন্য। ঠিক কি না? আমরা এই জুবানকে হেফাজত করতে চাই কি চাই না? শয়তান সবসময় চাইবে আপনি গালি দেন, শয়তান সবসময় চাইবে আপনি টঙের দোকানে আড্ডা দেন, গীবত করেন, পরনিন্দা করে। শয়তান সবসময় চাইবে আপনি এই জুবান দিয়ে সবসময় সিগারেট খান। শয়তান সবসময় চাইবে এই জুবান দিয়ে আপনি সবসময় আরেকজনের ক্ষতি করে। এই শয়তানকে পরাজিত করে এই জুবান দিয়ে আমরা আল্লাহর জিকির চাই কি চাই না? এই জিকির করতে হবে জুবান দিয়ে, এটা পবিত্র জিনিস। এটাকে আমরা নাপাক করে ফেলছি, এটা নাপাক হয়ে গিয়েছে। আপনার জুবান, আপনার কথা, জিকির নাই, দুরুদ নাই, কোরআনের তেলাওয়াত নাই, মা বাবার প্রতি ভালোবাসা নাই, স্ত্রী সন্তানের প্রতি কোমলতা নাই, সমাজের মানুষের সাথে ভালো ব্যবহার নাই, সারাক্ষণ শুধু হুমকি ধুমকি। একটু টাকা পয়সা হইলে কেউ কারো গন্তা চাই না, আসে না? একটু টাকা পয়সা হইলে সালাম দিলে জবাবও মুখ দিয়ে আসে না। এটি কি গরিবে নওয়াজের শিক্ষা? সালাম দেয় আসসালামু আলাইকুম, অনেক আল্লাহর বান্দা টাকাওয়ালারা আছে, সালাম দিলে মাথা লাগায়। কিরে ভাই সালাম দিলাম, জবাব কই? আমার তো পকেট গরম, আমার তো বিল্ডিং আছে, ফুলাফাইন দুইটা বিদেশে আছে, হাটহাজারী বাজারে ব্যবসা আছে, চিটাং শহরে ব্যবসা আছে, বিল্ডিং আছে। আল্লাহ বলে ক্ষমতা দেখাস না, তোর চাইতে বেশি ক্ষমতা আমার ব্যক্তিকে আমি আল্লাহ শেষ করে দিছি। তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল জমিনে, ফেরাউনে। আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি, মানুষ দেখে আর জুতা মারতে চায়। ঠিক কিনা? ঠিক কিনা? তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল ওই নমরুদে, আমি আল্লাহ ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করে দিছি। বান্দা তোর চাইতে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেলে, আবু লাহাবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছি। ঠিক কিনা? এজন্য সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? কোন আউলিয়া কেরাম ক্ষমতা দেখায় নাই, নম্রতা দেখাইছে। খাজা গরিবে নওয়াজ বলে মাটি হয়ে যাও, মাটি। সুবহানাল্লাহ বলি না? মুরিদদেরকে, আশিকদেরকে উপদেশ দিতেন, তোমরা মাটি হয়ে যাও। হুজুর মাটি কেন হব? কারণ তোমার শেষ গন্তব্য মাটির নিচে। খাজা গরিবে নওয়াজ বলতো মাটি হয়ে যাও। হুজুর কেন মাটি হব? গরিবে নওয়াজ বলে মাটির স্বভাব হচ্ছে তুমি লাথি মারো, কুদাল মারো, আঘাত করো, আওয়াজ আসবে, প্রতিবাদ আসবে। গরিবে নওয়াজের শিক্ষা, নরম হয়ে যাও, বিনয়ী হয়ে যাও, কোমল হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো গরিবে নওয়াজের শিক্ষা আমরা জানি না, আউলিয়া কেরামের শিক্ষা আমরা জানি না, তাসাউফের শিক্ষা আমরা জানি না। এই জন্য তাসাউফের প্রথম অক্ষর তা, তা মানে হচ্ছে সদা সর্বদা তওবা করতে হবে একজনের দরবারে। তিনি কে? আমরা আল্লাহর দরবারে তওবা চাই কি চাই না? দুই নম্বরে কি? সোয়াব। দুই নম্বরে কি?
সোয়াদ দিয়ে আউলিয়া কেরামরা বলছে সোয়াদের অর্থ হচ্ছে সাফা। সাফা হচ্ছে পরিশুদ্ধ হয়ে যাওয়া, পবিত্র হয়ে যাওয়া। কি পবিত্র হবে? সবসময় উযু অবস্থায় থাকবেন, সুবহানাল্লাহ। সবসময় জুবান পবিত্র রাখবেন, সবসময় কান পবিত্র রাখবেন, সবসময় লজ্জাস্থানকে হেফাজত করবেন। সদা সর্বদা নিজেকে এমন ভাবে পবিত্র রাখবেন যেন উযু অবস্থায় আপনি মৃত্যুবরণ করতে পারেন, সুবহানাল্লাহ। আউলিয়া কেরামরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এখন তো এমনও ফুলাবাইন আছে এই শীতকালে 10-12 গোসল করে না, ঠিক নেই? হুজুর বেশি করতাম পারি নাই, 7 দিন পর পর, 3 দিন পর পর একবার পানি, তাও খুব কষ্ট হয়েছে, গরম পানি করতে হয়েছে। আছে না? নেই? আছে। পরিষ্কার ভালোবাসে না। অনেক ফুলাবাইন আছে মুসলমানের বাচ্চা, কিন্তু রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়, ঠিক নেই? কিন্তু তুমি দাঁড়াই কেন করতেছো? বসে না করবা, হুজুর ফ্যানটা টাইট। আছে না নাই? তো দাঁড়াই প্রস্রাব করা কি মানুষের কাজ না কুকুরের কাজ? কথা কই না, কার কাজ? তো কেউ যদি মানুষ হয়ে দাঁড়ায় প্রস্রাব করে, এ কি মানুষ হইলো না কুকুরের কাজ করলো? তো আমরা কি কুকুরের স্বভাব নিব নাকি গরিবে নামাজের স্বভাব নিব? তো গরিবে নামাজ পরিষ্কার থাকতে বলেছে। মারহাবা। ওয়াদি হচ্ছে ভিলায়াত, সুবহানাল্লাহ বলি না? তা দিয়ে তওবা, সোয়া দিয়ে সফা, আর ওয়াদি হচ্ছে ভিলায়াত। ভিলায়াত মানে হচ্ছে আধ্যাত্মিক রুহানি শক্তি, মারহাবা, যেটা পাবেন আপনি আউলিয়া কেরামের দরবারে, সুবহানাল্লাহ। এজন্য সুন্নিরা শুধু অলি অলি করে, মারহাবা। সুন্নিরা শুধু মাইজ ভান্ডার খুঁজে, সুন্নিরা শাহ আমানত খুঁজে, সুন্নিরা শাহ মিসকিন খুঁজে, গরিবুল্লাহকে খুঁজে, শাহ মুহসিনকে খুঁজে। সুন্নিরা বাবা শাহজালালকে মানে, বাবা শাহবরানকে মানে, শাহেনশাহ সিরকুটকে মানে। কারণ সুন্নিদের বিশ্বাস আউলিয়া কেরামের সোহবত ছাড়া আল্লাহকে পাওয়া যাবে। এটা সুন্নিদের দিলের খোরাক, আউলিয়া কেরামের মহব্বত। এজন্য আমরা বেলায়েত চাই কি চাই না? আমরা বেলায়েত চাই কি চাই না? তো বেলায়েত চাইতে হলে কি ওলি আল্লাহর দরবারে যাবেন নাকি বেদাত বলবেন? অনেকে আমাদেরকে মাজার পূজারি ডাকতো, ঠিক নেই? এখন দেখতেছি তারা ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, বুটের জন্য তারা মন্দিরে যায় পূজা করে। আছে না নাই? আমরা মিলাদের পরে তবর খাইনি, এটা তো সুন্নিদের রোগের শেফা, ঠিক কি না? আমাদেরকে বিরানি খুদ ডাকে। আমরা ওয়াজ মাহফিল ছাড়ি না, অনেক সময় আমাদের কমেন্টে একটা বড় বড় জিলাপির ছবি দেয়। কিরে ভাই, ওয়াজ করলাম এত সুন্দর করে তোদের বোঝানোর জন্য, জিলাপি কেন, বিরানি কেন? আপনারা বিরানি খুর, জিলাপি খুর। এখন দেখতেছি তারা মন্দিরে যায়, মূর্তির ফায়ের নিচ থেকে ফসাদ খেতেছে। বিচার আসে কার পক্ষ থেকে? আওয়াজ বলি, বিচার আসে কার পক্ষ থেকে? মনে রাখবেন, আমরা সুন্নিরা চেয়ার চাই না, ক্ষমতা চাই না, টাকা চাই না, আমরা রাসূলে পাকের গোলামি চাই, ঠিক কি না? আমরা আউলিয়া কেরামের মাজার জিয়ারত চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার। জীবন একটাবার আল্লাহকে বলবেন, মালিক এমন সম্পদ দাও যে সম্পদ ব্যয় করে আমি মক্কা মদিনায় যেতে পারবো। এমন সম্পদ দাও যে সম্পদ ব্যয় করে আমি সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরির দরগাতে যেতে পারবো। এই ফরিয়াদ করা দরকার আছে না নাই? এমন সম্পদ দাও যে সম্পদ দিয়ে আমি ওই ইরাকের জমিনে গৌসে পাকের দরবারে যেতে পারবো। ওই ইরাকের জমিনে মজলুমে কারবালা নূরে চশমে রাসূলুল্লাহ আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের রওজা পাকের মধ্যে যেতে পারবো। সুবহানাল্লাহ বলে না? এজন্য বেলায়েত লাগবে। তারা বিশ্বাস করে না, এজন্য তারা গোমরাহ। তারা মনে করে টুপিদারি এমনি এমনি আসছে না। এই টুপিদারি ভারতবর্ষে বাংলার জমিনে এনেছেন খাজা মাইনুদ্দিন চিশতি, সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে ইসলাম এনেছেন, আমার আপনার মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি দিয়েছে, শরীরের মধ্যে জুব্বা দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে, জুবানে কালিমা দিয়েছে। বাবা শাহজালাল, শাহ পরান, শাহ আমানত, শাহ মুহসিন, গৌসুল আজম মাইজ ভান্ডারী, জুড়ে বলি না সুবহানাল্লাহ। এমনিতে এমনিতে আসে না, আউলিয়া কেরামরা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদেরকে বুঝিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আউলিয়া কেরামকে ছাড়া কিসের ইসলাম মানেন? তাহলে বোঝা গেল আপনারা আউলিয়া কেরামের ইসলাম চান না, আপনারা ইয়াজিদের ইসলাম চান, ঠিক নেই? ঠিক নেই? তো তাদের সাথে আমাদের দুনিয়া আখিরাতের কোনো সম্পর্ক? আওয়াজ মিলে, তাদের সাথে আমাদের দুনিয়া আখিরাতের কোনো সম্পর্ক? এজন্য 4 নম্বরে যে জিনিসটা আমাদের দরকার,
যে জিনিসটা আমাদেরকে গরিবে নেওয়ার শিক্ষা দিয়েছে সেটা হচ্ছে ফাদি ফানা ফিল্লাহ। সুবহানাল্লাহ। কার প্রতি ফানা হয়ে যেতে হবে? আওয়াজে বলি না কার প্রতি? এই জন্য দেখবেন তরিকতের ভাইরা খানকার মধ্যে যখন জিকির করে তাদের জজবা এই পরিমাণে চলে যায়, তারা চোখ দিয়ে শুধু আল্লাহর জিকির দেখে, কান দিয়ে শুধু আল্লাহকে শুনতে চায়, কলব দিয়ে শুধু আল্লাহকে ডাকতে চায়, ঠিক কিনা? আমরা আউলিয়া কেরামের মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে আমরা আল্লাহর প্রেমে ফানা হয়ে যেতে চাই কি চাই না? ফানা ফিল্লাহ হতে হবে, এটা তাসাউফের শিক্ষা। ফানা ফিল্লাহ হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা তুমি আমি আল্লাহকে ভালোবেসে জিকির করছো, আমি আল্লাহকে একবার ডাক দিচ্ছ, আমি আল্লাহ তোমার ডাকে 10 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর প্রেমে তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আমি আল্লাহ তোমার দিকে দূরে দূরে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো চিনি না কাকে ডাকতে হবে, আমরা তো বুঝি না কাকে ডাকতে হবে। আল্লাহকে ডাকেন না, আল্লাহকে দিল দিয়ে ডাকেন না, আল্লাহকে দিল দিয়ে ভালোবাসেন না, আল্লাহর কাছে দিল দিয়ে চান না, আল্লাহ আপনাকে সমস্ত কিছু দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের কাছে হাত পাতি, দুনিয়ার মানুষের কাছে টেলিফোন করি, দুনিয়ার আত্মীয় স্বজনের কাছে কত অভিনয় করে চাইতে হয়, ভাই দেন না, দিয়ে দিমু 1টা সপ্তাহ, 2টা সপ্তাহ, 1টা মাস, বাইরে ভাই অনেক বিপদে আছে। এইভাবে যদি আল্লাহর কাছে একবার চাইতেন, হাই হাই, আল্লাহ বলে, বান্দা কখনো তো আমি আল্লাহর কাছে চাস নাই, ওই বান্দার কাছে তুই চাচ্ছিস। একদিন দিবে, 2 দিন দিবে, 3য় দিন আর তোকে দিবে না, দরজা বন্ধ করে দিবে। একদিন কল ধরবে, 2 দিন কল ধরবে, 3য় দিন তোর নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিবে, ঠিক কি না? আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোকে মসজিদে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। আমি আল্লাহকে বল, আমি আল্লাহ ওই মাইজবান্ডার দরবারে আমার প্রিয় বান্দা আহমদুল্লাহ মাইজবান্ডারি ওই ফরিয়াদ শোনার জন্য অপেক্ষায় আছি। আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য মঈনুদ্দিন চিশতিকে উসিলা বানা, আমি আল্লাহ আমার বান্দা মঈনুদ্দিনের কথা শোনার জন্য অপেক্ষায় আছি। জোরে বলি সুবহানাল্লাহ। চাইতে জানতে হবে তো, চাইতে তো জানি না, কেমনে চাইতে হবে জুবানও নাই। অথচ মানুষের কাছে কত রিকোয়েস্ট করি আমরা, কতজনের কাছে নেতার পিছনে ঘুরি। এই যে নির্বাচন গেছে না, গেছিনি, কত বড় বড় স্লোগান, গলা ফাটাই ফেলতেছে, কিন্তু ওই নাফরমানে বছরে একবারও আল্লাহর এভাবে ডাকবে না, ঠিক কিনা? নেতার জন্য কত ব্যস্ত, ঘুম নাই, সারা রাত ব্যস্ত। কারণ কি? কোন নির্বাচন নেতারে জিতাইতে হইব। আরে বেটা, নেতারে না জিতাইবি, তোর কবর কি অবস্থা একটু চিন্তা কর না। তুই কেমনে কবরে যাবি? তোর কবরে তো কোনো নেতা যাবে? এই যে নির্বাচনে জয়লাভ করছে বিএনপি, ঠিক নি? বিএনপির একজন চেয়ারপারসন ছিল নি, বেগম খালেদা জিয়া, ইন্তেকাল করছে। লক্ষ লক্ষ মানুষ জানাজায় গেছে, ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ। আমাদের এই বয়সে এত বড় জানাজা আমরা দেখি না, কিন্তু বড় অবাক করা বিষয়, ওই খালেদা জিয়ার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, কিন্তু তার কবরে একাই যাইতে হয়েছে, ঠিক নি? ঠিক নি? যত বড় নেতা হোক, যত বড় বাদশা হোক, মনে রাখবেন আপনি একজন রিক্সা চালা, একজন দিন মজুর, একজন চাকর, একজন চাকরিজীবী, ব্যবসায়ী বা শিল্পপতি, মনে রাখবেন দিন শেষে, হায়াত শেষে ওই মাঠের ঘরে আপনার একাই মোকাবেলা করতে হবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আমরা কাজ করব কার জন্য? আমরা জিকির করব কার জন্য? আমরা আমাদের জুবান দিয়ে, শক্তি দিয়ে, এই কপাল দিয়ে সিজদা দিব কাকে? আমরা এই যৌবন দিয়ে, জীবন দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি না নাই? ডান হাত তুলে বলি রাজি আছি না না? এই জন্য আজকের মাহফিলের প্রথম শিক্ষা, আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। বিশাল একটা অফার আসতেছে, অফার, ডিসকাউন্ট। আমরা দেখুন মার্কেটে যাইলে ভাই ডিসকাউন্ট আসেনি, অফার আসেনি। আবার অনলাইনে দেখি না ডিসকাউন্ট দেই, 1000 টাকার জিনিস 200 টাকা, 5000 টাকা জিনিস 1000 টাকা, ওইটাতে আমরা বেশি কিনি। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার ডিসকাউন্ট দেখলে পাগল হয়ে যাও, আমিও তোমাদের একটা সুযোগ দিলাম, সেটা হচ্ছে মাহে রমজান। সুবহানাল্লাহ। একটা মাসকে কাজে লাগাও, একটা মাসে নিজেকে পবিত্র করো, একটা মাসে আমলকে মজবুত করো, এই একটা মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই একটা মাসে কুরআন তেলাওয়াত করো, এই একটা মাসে আমি আল্লাহর জিকির করো, এই একটা মাসে যাকাত দাও, ফিতরা দাও, আমি আল্লাহকে খুশি করো, আমি আল্লাহ তোমার কবর হাসর সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার আসলে খুব ইচ্ছা করছে 2-4 ঘন্টা ওয়াজ করতে, কিন্তু সবকিছুর একটা সময় আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ সময় হয়, ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। একজন মুসাফির হয়ে
আপনাদের এলাকার একজন মেহমান হয়ে একটা অনুরোধ করব, যারা আউলিয়া কেরামকে ভালোবাসে, যারা গৌসে পাককে ভালোবাসেন, গরিবি নওয়াজকে ভালোবাসেন, যারা গৌসে মাইজ ভান্ডারকে ভালোবাসেন, এলাকার মধ্যে সকলে মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজে বলে না ইনশা। কষ্ট দিব, ছোট্ট একটা কষ্ট দিব, চাই সবার হাতগুলো উপরে উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাই একজনের হাতটা একজন ধরেন, এভাবে ধরেন, হাত উঠান, হাত উঠান না, এটা মহাব্বত, এটা রসুলে পাকের উম্মতের বৈশিষ্ট্য। এই হাত শয়তানের ওয়াসওয়াসায় আমরা ছাড়বো? আমরা কখনো কারোর সাথে সম্পর্ক খারাপ করব? আমরা সকলে মিলেমিশে ভ্রাতৃত্ব বন্ধন করে আল্লাহ রসুলের জন্য আমরা এলাকায় মিলেমিশে চলতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ এই বন্ধনকে কবুল করুক। আওয়াজ বলি না আমি। শয়তান সবসময় চাই পরিবারে পরিবারে দ্বন্দ্ব লাগাইতে, ঠিক নেই? শয়তানের সবসময় চাই সমাজের মধ্যে ডিবেট করে দিতে, ঠিক কি না? শয়তান সবসময় চায় একজনকে একজন দেখি যেন আর কথা না বলে, মুখ ফিরে ফেলে, মাথা লুকাই ফেলে। এটা হচ্ছে শয়তানের কাজ। এই জন্য শয়তানকে পরাজিত করার দরকার আছে না নাই? আওয়াজ মিলে আছে না নাই? মিলেমিশে চলবেন তো ইনশাআল্লাহ। কারণ গত বছর অনেকে এই মাহফিলে ছিল, এই বছর নাই। কথা গণ না, ঠিক নেই? আছে আছে নাই তো আগামী বছর যে এখানে অনেকে থাকবে না, এটাও প্রায় শিওর, ঠিক না? এই যে আমার দাড়িগুলো একটু আল্লাহ যা দিছে আর কি কালো, ওনার দাড়িগুলো সাদা। একসময় ওনার গুলো কালো ছিল, ঠিক নেই? ওনার হাতের চামড়ার আমারটা কি এক? কথা কয়